এবং এটা সবাইকে করতে হবে, মানে যারা বিশেষ করে এখন আপাতত রেলের, যেহেতু এটা একটা দেখতে পাচ্ছি ওয়েবসাইটে, ওখানে ওরা সাইডে দিয়েও দিয়েছে লিঙ্ক করার জন্য। তো এখানে এবং নোটিশে বলা রয়েছে যে তোমার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা এই ডিজিলকারের মাধ্যমেই দেওয়া হবে, তোমার মেডিকেল টেস্ট হবে এই ডিজিলকারের মাধ্যমে, ডকুমেন্টের মাধ্যমেই হবে, হেলথ ইউনিট টেস্ট, আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা আমাদের ক্ষেত্রে ইমেল এসেছিল, বাড়িতে বাই লেটার এসেছিল পোস্টের মাধ্যমে, সেখানে বুঝে ডিজিলকারই প্রোভাইড করে দেওয়া হবে। কারণ তোমার ঘরে ঢুকে দেখতে যাবে না যে তুমি কি করেছিলে বা কি কি সার্টিফিকেট করে রেখেছো, কি কি হায়ার এডুকেশন করে রেখেছো। হ্যাঁ, আমাদের সময় যেটা হয়েছিল ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় একটা ফর্ম দেওয়া হয়েছিল যেখানে আর কি কি কোয়ালিফিকেশন রয়েছে, আর কি হায়ার এডুকেশন তুমি করছো এখন বর্তমানে, এরকম একটা ফর্ম দেওয়া ছিল যেখানে সমস্ত কিছু ডিটেল আমাদেরকে ভরতে হয়েছিল এবং যা যা রয়েছে তার জেরক্স কপি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফেল টু ওয়েল চ্যানেল। আগের ভিডিওটাতে তোমরা অনেক বেশি ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওর টপিক খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনবে। তোমরা জানো যে আমি রেগুলার ভিডিও দিতে পারি না, কিন্তু ডিউটির ফাঁকে যখন আমি লম্বা রেস্ট পাই তখন আমি মাঝে মাঝে ভিডিও তোমাদের জন্য আনি, যেগুলো তোমাদের সময় নষ্ট না করে কিছু আউটপুট দিতে পারে, সেরকম কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আজকের ভিডিও টপিক হচ্ছে, তোমরা হিন্দি এবং বাংলায় অনেক ভিডিও দেখে নিয়েছো যে ডিজিলকার। তো এই ডিজিলকার সম্পর্কে জানবো, পরিষ্কার ভাষায় জানবো এবং আর অন্য ভিডিও দেখার প্রয়োজন হবে না। এবং আরও একটা বিষয় যে ডবল ডিগ্রি, যাদের একসাথে দুটো ডিগ্রি হয়ে গেছে, সার্টিফিকেট হয়ে গেছে, তো তাদেরও অনেক ডাউট রয়েছে, সেটা নিয়েও আমরা কথা বলবো। তো দেখো, ডিজিলকার নামটা শুনেই বুঝতে পারছো যে ডিজিটাল লকার, এটা একটা ডিজিটাল লকার। এটা মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন এর আন্ডারে একটা প্রোগ্রাম। তোমার ডিজিটাল ইন্ডিয়া যে প্রোগ্রাম চলছে ভারতে, তারই একটা অংশ। ভারত সরকার কি চাইছে না, যেমন আমরা এখন দেখবে বেশিরভাগই আমরা টাকা পয়সার যে আদান প্রদান সেটা কিন্তু আমরা ডিজিটালি করি, ঠিক আছে, মোবাইলের মাধ্যমে ডিজিটালি করি। ঠিক সেরকমই এই যে ডকুমেন্টের আদান প্রদান, সেটাও ভারত সরকার চাইছে যে ডিজিটালি করা হোক। তো এখানে সব থেকে যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে, দেখো আমরা যখন ফিজিক্যালি ডকুমেন্টগুলো নিয়ে কোথাও যাই, এটা চুরি হয়ে যাওয়ার ভয় থাকে, হারিয়ে যাওয়ার ভয় থাকে, হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে অনেক ঝামেলায় পড়ে যাই আমরা। পুলিশ থেকে রিপোর্ট করাও, সেটা খোঁজাখুঁজি করো, না পেলে আবার নতুন করে করাও, অনেক ঝামেলা। কিন্তু যেহেতু এটা ভারত সরকার মান্যতাপ্রাপ্ত একটা প্রোগ্রাম, এখানে যে যে ডকুমেন্টগুলো তুমি ইস্যু করবে এবং যে যে ডকুমেন্টগুলো তুমি আপলোড করবে সেগুলো কিন্তু অ্যাকসেপ্ট হবে, সব জায়গাতে অ্যাকসেপ্ট হবে, ঠিক আছে। তোমার কাছে ড্রাইভিং লাইসেন্স তুমি পকেটে করে নিয়ে যেতে ভুলে গেছো, ডিজিলকারে আছে, তুমি সেটা দেখিয়ে দাও, তোমাকে ছেড়ে দেবে, ঠিক আছে। তো ডিজিলকারের এইটা কাজ। তো ডিজিলকার হচ্ছে একটা ডিজিটালি লকার, মানে একটা বলতে পারো যে একটা এমন সেফ বক্স যেখানে তুমি তোমার ডকুমেন্টগুলো রাখতে পারছো এবং তোমার মর্জি ছাড়া, তোমার কনসেন্ট ছাড়া এটা কিন্তু কেউ অ্যাকসেপ্ট করছে। অনেকে যে ভয় পাচ্ছ যে আমি আধার কার্ড দিয়ে দিলেই আমার সব ডকুমেন্ট, সব তথ্য ওখানে চলে আসবে এবং এটা সব জায়গায় শেয়ার হয়ে যাবে, এরকম নয় ব্যাপারটা, ঠিক আছে। এখানে তুমি যখনই তোমার আধার কার্ড দিয়ে তোমার মোবাইল নাম্বার দিয়ে তুমি রেজিস্ট্রেশন করবে এই তোমার digilokar.gov.in এ, বা এর একটা অ্যাপ রয়েছে প্লে স্টোরে, সেই অ্যাপেতে গিয়ে তুমি করতে পারো। এটা সবাই করতে পারে, এরকম নয় যে রেলের শুধু যারা পরীক্ষার্থী তারাই করবে, এটা সবাই করতে পারে। অলরেডি অনেকেই এটা করে রেখেছে নিজের, ঠিক আছে, কাজের জন্য। তো এখানে তুমি যখনই সমস্ত কিছু দিয়ে তুমি লগ ইন করবে রেজিস্ট্রেশন করার পরে, তুমি ওখানে অনেক সেকশন দেখতে পাবে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, এরকম যা যা তোমার লাগবে। এরকম নয় যে সব আগে থেকে আছে, ওখানে শুধু সেকশনগুলো দেখাচ্ছে। এবার তুমি চাইছো আমার রেশন কার্ডে ক্লিক করে তুমি ওখানে তোমার রেশন কার্ডের নাম্বারটা দেবে, ওখানে ডিজিটালি তোমার রেশন কার্ড চলে আসবে এবং সেটা ডিজিটালি ভেরিফাইড, এবং তুমি যেখানে দেখাবে সেখানে ওটা অ্যাকসেপ্টেবল, ঠিক আছে, কেউ রিজেক্ট করবে না। তার মানে কি, তুমি ইস্যু করলে তবেই ওখানে এলো জিনিসটা, ওই ডিজিলকারের ভেতরে এলো, এরকম নয় যে আগে থেকেই ছিল। তো এই ধারণাটা আগে বাদ দিয়ে দাও যে ওখানে সব চলে আসবে। ওখানে তুমি যেগুলো ইস্যু করবে, ধরো তুমি মাধ্যমিকের রেজাল্ট চাইছো, রেজাল্টের রোল নাম্বারটা ওখানে দেবে, দিয়ে তুমি ইস্যু করলে তবেই আসবে, ঠিক আছে, তার আগে ওটা আসবে না ওখানে। এই পর্যন্ত ক্লিয়ার? ঠিক যেমন তুমি গুগল ড্রাইভ ইউজ করো, ঠিক এটাও সেরকমই, কিন্তু এটা আরো বেশি সিকিওর, ঠিক আছে, যেহেতু ভারত সরকার এটাকে দেখছে। এবং এদের যে প্রাইভেসি পলিসি রয়েছে সেখানেও আমি পড়ে দেখলাম, সেখানে পরিষ্কার বলা আছে যে তোমার অনুমতি ছাড়া ডকুমেন্টগুলো কোথাও শেয়ার করা হবে না, ঠিক আছে, এটা ওখানে বলা রয়েছে। তো এই পর্যন্ত ক্লিয়ার যে ডিজিলকার একটা
সেফ প্লেস যেখানে তুমি তোমার ডকুমেন্টগুলো রাখতে পারছো এবং তোমার মর্জি ছাড়া কেউ, তোমার অনুমতি ছাড়া অন্য কেউ সেগুলো ইউজ করতে পারবে না। এবং এটাও নয় যে তোমার সব ডকুমেন্ট ওখানে আগে থেকেই অ্যাভেলেবেল থাকবে। তুমি যেগুলো ওখানে ইস্যু করবে, ইস্যু ছাড়াও ধরো ওখানে এমন কিছু সেকশন রয়েছে যেগুলো ইস্যু করা যায় না বা যাচ্ছে না, তুমি নিজে থেকেও আপলোড করে রাখতে পারো, যেমন ড্রাইভে আপলোড করে রাখো। এবং এটা তুমি যেখানে দেখাবে, ধরো রেলের নোটিফিকেশনে বলেই দেওয়া হয়েছে যে ডকুমেন্ট ভেরিফিকেশন যখন হবে এই ডিজি লকারের মাধ্যমেই হবে। এবার সব ডকুমেন্ট না থাকলে ফিজিক্যালি তোমার থেকে চাওয়া হবে যে ভাই তুমি দেখাও, এটা তো ডিজি লকারে নেই, এটা তুমি দেখাও। তুমি ওখানে আইটিআই পাস বলেছিলে ফর্ম ফিল আপের সময় যে আমি আইটিআই পাস, কিন্তু আইটিআই পাসের সার্টিফিকেটটা ডিজি লকারে নেই, ফিজিক্যালি তোমার থেকে চেয়ে নেওয়া হবে। ঠিক আছে, ক্লিয়ার? এবং এটা সবাইকেই করতে হবে, মানে যারা বিশেষ করে এখন আপাতত রেলের, যেহেতু এটা একটা দেখতে পাচ্ছি যে ওয়েবসাইটে ওখানে ওরা সাইডে দিয়েও দিয়েছে লিঙ্ক করার জন্য, তো এখানে এবং নোটিশে বলাও রয়েছে যে তোমার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা এই ডিজি লকারের মাধ্যমেই দেওয়া হবে, তোমার মেডিকেল টেস্ট হবে এই ডিজি লকারের মাধ্যমে, ডকুমেন্টের মাধ্যমেই হবে, তোমার যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেটাও এই ডিজি লকারের মাধ্যমেই হবে। কিন্তু সব যদি না থাকে ফিজিক্যালি তোমার থেকে চেয়ে নেওয়া হবে। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? এবং এটাও বারবার বলছি যে তোমার অনুমতি ছাড়া, তোমার পারমিশন ছাড়া এগুলো শেয়ার করা হবে না। এবং এটাও নয় যে তুমি আধার কার্ড দিয়ে ওখানে যেই লগ ইন করেছো তোমার সব চলে আসবে, এরকম নয়। ঠিক আছে, এই পর্যন্ত সবার আশা করছি ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, এবং ধীরে 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 দেখবে এটা এসএসসি বা অন্যান্য সেন্ট্রাল গভর্নমেন্টের যত রিক্রুটমেন্ট আছে সব জায়গাতেই ডিজি লকারকে তোমার দেখবে অ্যাপ্লিকেবল করে দেওয়া হবে। ঠিক আছে, রেল যেমন বলছে যে আমার ডকুমেন্ট ভেরিফিকেশন, আমার মেডিকেল টেস্ট, আমার হেলথ ইউনিট টেস্ট, আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার, যেটা আমাদের ক্ষেত্রে ইমেলে এসেছিল, বাড়িতে বাই লেটার এসেছিল পোস্টের মাধ্যমে, সেখানে বলছে ডিজি লকারেই প্রোভাইড করে দেওয়া হবে। ঠিক আছে, তো জিনিসটা অনেক বেশি সোজা হয়ে গেল। এবং তোমার একটা গুপ্ত পিন থাকবে যেটা দিয়ে তুমি লগ ইন করতে পারবে, যে সে চাইলেই লগ ইন করতে পারবে না। ঠিক আছে, তো এই পর্যন্ত সবার ক্লিয়ার। এবার আসি যে যাদের ডবল ডিগ্রি রয়েছে বা একই সাথে দুটো ডিগ্রি রয়েছে বা সার্টিফিকেট রয়েছে, অনেকের তো রয়েছে, তারা কি করবে বা তারা যে ভয় পাচ্ছ তাদের ক্ষেত্রে আমি কিছু কথা বলবো। দেখো, এটা একদম ক্লিয়ার যে দুটো রেগুলার কোর্স, মানে তুমি একসাথে উচ্চ মাধ্যমিক পড়ছো, ঠিক আছে, এইচএস পড়ছো, তার সাথে তুমি আইটিআই করছো এবং দুটোই রেগুলার করছো, ঠিক আছে, তাহলে কিন্তু এটা গ্রান্টেড হবে না। কি করে সম্ভব? তুমি দিনের বেলা স্কুলের ক্লাস করলে আবার তার সাথে আইটিআই এরও ক্লাস করে নিলে, এটা একটা টেকনিক্যাল কোর্স, তার সাথে এটাও দিনের বেলায় হয়, কি করে তুমি করলে? এটা পসিবল নয়। তুমি যদি করেও থাকো এটা ভুল, রং। ঠিক আছে, এবার এটা তাহলে কখন গ্রান্টেড হবে? যদি তুমি উচ্চ মাধ্যমিকটা রেগুলারে করছো, আইটিআইটাকে তুমি ডিস্টেন্স মোডে করছো, ওপেন এডুকেশন যেটাকে বলে, ওপেন এতে তুমি করছো বা ডিস্টেন্স মোডে করছো। এবার এটা আমি একটা এক্সাম্পল দিলাম। ঠিক আছে, হয়তো কেউ গ্র্যাজুয়েশনের একটা কোর্স দেখবে রেগুলারিতে করছে, ঠিক আছে, আর একটা কোর্স ডিস্টেন্সে করছে, করতে পারে। ঠিক আছে, মানে মোট কথা দুটো রেগুলারই হলে, রেগুলার যদি কোর্স হয়ে থাকে তাহলে কিন্তু গ্রান্টেড হবে না। ঠিক আছে, এবার সেক্ষেত্রে তুমি কি করবে? যাদের অলরেডি এরকম রয়ে গেছে, মানে একসাথে সার্টিফিকেট রয়েছে, এরকম দুটো বা তিনটে রয়েছে, তারা কি করবে? দেখো, তুমি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমার চাকরির দরকার, এটা তো ক্লিয়ার। তোমার এখন এটা দরকার নয় যে রেল বা অন্যান্য সংস্থার কাছে গিয়ে দেখানো যে আমার এত সার্টিফিকেট রয়েছে বা আমার এত কোয়ালিফিকেশন রয়েছে। ঠিক আছে, তুমি টেকনিশিয়ানের ফর্ম ফিল আপ করেছো, মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে আইটিআই পাস, মাধ্যমিক সাথে আইটিআই। তো তুমি ফর্ম ফিল আপের সময় ওটাই দিয়েছিলে যে মাধ্যমিক সাথে আইটিআই। তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় ফিজিক্যালি ওইগুলোই দেখাও, ঠিক আছে, এবং ডিজি লকারে ওইগুলোই তুমি ইস্যু করে রাখো। ঠিক আছে, কোনো সমস্যাই নেই, কারণ তোমার ঘরে ঢুকে দেখতে যাবে না রেল যে তুমি কি করেছিলে বা কি কি সার্টিফিকেট করে রেখেছো, কি কি হায়ার এডুকেশন করে রেখেছো। হ্যাঁ, আমাদের সময় যেটা হয়েছিল, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় একটা ফর্ম দেওয়া হয়েছিল যেখানে আর কি কি কোয়ালিফিকেশন রয়েছে, আর কি হায়ার এডুকেশন তুমি করছো এখন বর্তমানে, এরকম একটা ফর্ম দেওয়া ছিল যেখানে সমস্ত কিছু ডিটেল আমাদেরকে ভরতে হয়েছিল এবং যা যা রয়েছে তার জেরক্স কপি ওখানে অ্যাটাচ করতে হয়েছিল। ঠিক আছে, সেটা হয়তো নেক্সট এবার তোমাদের যে ভেরিফিকেশন হবে সেখানে আমি বলছি যে ডিজি লকারে তুমি কি করবে না, যে কোয়ালিফিকেশনটা মিনিমাম দরকার, এএলপির জন্য আইটিআই, ডিপ্লোমা, বিটেক, তোমার ডিপ্লোমা রয়েছে,
তোমার বিটেকও রয়েছে, সেক্ষেত্রে পরপর রয়েছে। তুমি ডিপ্লোমা আগে পাস করেছো, তারপরে ঠিক বিটেক পাস করেছো, সেক্ষেত্রে কোনো অসুবিধাই নেই। তুমি ডিজিলকার ইস্যু করে রাখো, তুমি যখন ওই ফিজিক্যালি যখন ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে সেখানে গিয়ে তুমি দেখাও, কোনো অসুবিধা নেই, কারণ তুমি পরপর নিয়ম মেনে কাজটা করেছো। কিন্তু একসাথে এমন কিছু কোর্স করে রেখেছো যেটা উচিত নয়, সেটা তুমি ওখানে দেখিও না, ঠিক আছে? দেখাবার প্রয়োজন নেই। কি দরকার তোমার এখন? সব থেকে যেটা বেশি জরুরি সেটা হচ্ছে চাকরি। তো মিনিমাম যেটা কোয়ালিফিকেশন সেটাই দেখো। অনেকেই এবার কি বলে টেকনিশিয়ান, এএলপি ফর্ম ফিল আপ করে রেখেছো, এবার ওদিকে তুমি কি বলে এনটিপিসিতেও ফিল আপ করে রেখেছো, ঠিক আছে? এবার জয়েন তো তুমি দুটোর মধ্যে একটাতেই করবে, দুটোতে তো করবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে তুমি কি করবে না, যেটাই জয়েন করবে সেখানে তুমি ফর্ম ফিল আপের সময় যে কোয়ালিফিকেশনটা দেখিয়েছিলে সেটাই ওখানে শো করবে, ডিজিলকারেতেও আর ফিজিক্যালি যদি চাওয়া হয় সেটাই শো করবে, তার বাইরে শো করার দরকার নেই। যদি পর পর স্টেপ বাই স্টেপ করে থাকো তাহলে তুমি সব দেখাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি কি, যে পাকামো মেরে সব দেখানোর দরকার নেই। যাদের পর পর আছে তারা দেখাতেই পারো বুক ফুলিয়ে যে আমার এই আছে, এগুলো আমি এখনই সাবমিট করে দিতে চাইছি। পরেও দিতে পারো, অনেকে পরেও দিয়েছে, আমাদের ক্ষেত্রেই হয়েছে যে পরে মানে আমাদের ব্যাচের অনেকেই কি করেছে, পরে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা সাবমিট করেছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরাও করতে পারো। একটা এক্সাম্পল দিচ্ছি যে অন্য ডিপার্টমেন্টের ক্ষেত্রে, পুলিশ ডিপার্টমেন্টের ক্ষেত্রেই বলছি। আমার একজন ভাই ওয়েস্ট বেঙ্গল পুলিশে তার জয়নিং ছিল, সেক্ষেত্রে সে কি করেছিল, মাধ্যমিক পাস তো জানো কনস্টেবলের জন্য, সেক্ষেত্রে ও মাধ্যমিক পাস দিয়েছে, আইটিআই করেছে সেটা দেখিয়েছে, গ্র্যাজুয়েশন করেছে সেটা, ও সব পরপরই করেছে, কিন্তু সব ওখানে সাবমিট করেছে, ঠিক আছে? এইবার ওর যখন পুলিশ ভেরিফিকেশন হচ্ছে সবই চেক হবে ওগুলো, কিন্তু একজন ভাই ওরই বন্ধু, সে শুধু মাধ্যমিক পাস চেয়েছিল, মাধ্যমিক পাসও দেখিয়েছিল এবং ডকুমেন্টেও মাধ্যমিকের সার্টিফিকেটগুলো দিয়েছিল। ওর ভেরিফিকেশন অনেক ফাস্ট হয়ে গেছিল, এর ক্ষেত্রে কিন্তু অনেকটা লেট হয়েছিল, ভেরিফিকেশন লেট হয়েছিল এবং জয়নিংটাও আগে পরে হয়ে গেছিল, ঠিক আছে? এটা আমি স্টেটের ক্ষেত্রে বললাম, হয়েছিল এরকম। তো মিনিমাম যেটা সেটাই দাও, শুধু বাড়িয়ে লাভ নেই। পরে তুমি রিক্রুটমেন্ট হয়ে গেল পরে দাও, কিন্তু যারা একসঙ্গে কোর্স দুটো করে ফেলেছো, রেগুলার করে ফেলেছো, আমি বলবো তারা নিজে থেকে এই বোকামিটা করো না যে আমি করেছি দুটো একসঙ্গে, কোনো প্রয়োজন নেই। চুপচাপ চাকরিটার দরকার, তুমি যেটা মিনিমাম কোয়ালিফিকেশন সেটাই ওখানে দেখাও, দেখিয়ে চলে আসো, ঠিক আছে? ডিজিলকারেতেও আর ফিজিক্যালি চাইলে ফিজিক্যালি। ক্লিয়ার হলো ব্যাপারটা, ঠিক আছে? তো আশা করছি ভিডিওটা তোমাদের কাজে লাগবে, বন্ধুদের সাথে শেয়ার করো। অনেক ভিডিও তোমরা দেখেছো, আশা করছি এই ভিডিওটা দেখার পরে আর অন্য ভিডিও দেখতে হবে না তোমাদের, ঠিক আছে? তো সবাই মন দিয়ে পড়াশোনা করো, সাকসেস তোমাদের ধরা দেবেই, ঠিক আছে? ধন্যবাদ।